রাতে খাওয়ার পর এখন আম্মু আবার পায়েস রান্না করছে, খেজুর গুড়ের পায়েস। খেজুরের গুড়ের পায়েস রান্না করবে। পায়েস রান্নার জন্য এখানে প্রথমে চালটা ফুটিয়ে নিচ্ছে। এর মধ্যে দিয়ে দিয়েছে এলাচ, দারচিনি আর একটুখানি স্বাদ মতো লবণ। তোমরা কারা গুড়ের পায়েস খেতে পছন্দ করো প্লিজ কমেন্টস করে একটু জানিও। আমরা বাসার সবাই মোটামুটি খুব একটা মিষ্টি পছন্দ করি না, কিন্তু মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করে, খাই। চাল ফুটে সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আম্মু গুড় দিয়ে দিচ্ছে। এই যে গুড়টা আস্তে আস্তে গলে যাবে। আম্মুই মূলত রান্নাটা শুরু করেছিল, কিন্তু আম্মু নামাজ পড়ছে দেখে এখন আমি একটু হাত লাগাচ্ছি। গুড়টা যেহেতু নতুন কেনা, আমরা তো জানি না এই গুড়ে যদি দুধ কেটে যায়, দুধ কাটার একটা সম্ভাবনা থাকে গুড়ে। অনেক সময় গুড় খারাপ হলে বা গুড়ে কোনো সমস্যা থাকলে দুধ কেটে যায়, এই জন্য এখনও দুধ দেওয়া হয়নি। গুড়টাকে আগে ভালোভাবে গলিয়ে নিয়ে এর সঙ্গে মিশিয়ে নিয়ে পরে দুধ দেবে আম্মু। দুধ দিয়ে দিচ্ছে। গুড় ভালো হলে দুধটা কাটে না। আর যদি গুড়ে কোনো সমস্যা থাকে বা গুড়ে অনেক সময় কেমিক্যাল মেশানো থাকে তো এখনকার গুড়ে, সেই জন্য কিন্তু দুধ কেটে যায়। এই জন্য একটু সাবধানতা অবলম্বন করে দিতে হবে। দুধটা আগে থেকে আম্মু জাল দিয়ে একদম ঘন করে রেখেছিল, এখন এর মধ্যে মিশিয়ে দিল। চালগুলোকে চেপে চেপে একটু আধা ভাঙা করে দিলে খেতে ভালো লাগে। রান্না প্রায় শেষ। এর মধ্যে অনেকে নারিকেল ব্যবহার করে, নারিকেল, কিশমিশ, বাদাম এগুলো দেওয়া যায়। তবে আমাদের বাসায় কেউ এই নারিকেল, কিশমিশ, বাদাম এগুলো পছন্দ করে না এই মিষ্টি জিনিসে বা পায়েসে, যার কারণে এর মধ্যে আজকে কোনো কিছুই দেওয়া হয়নি। একদম নর্মালভাবে শুধু মশলা দিয়ে রান্না করা হয়েছে। এই যে সেই কোয়েল পাখির ঘর বানাচ্ছি বলে এখানে সব কিছু মেলে নিয়ে বসেছি। কাটা, এই যে সব ঘরের ফ্রেমটা তৈরি করা হয়ে গেছে। এখন এই যে যেটার উপর তারা হেঁটে বেড়াবে সেই জায়গাটুকু করার চেষ্টা করছে। এই যে কোনটুকু কেটে নিতে হবে সেটা এই যে মেজারমেন্ট করে নেওয়া হয়ে গেছে, এবার এটুকু কেটে নিব।
লোক নিলে কি হয়, সে তো আর আমার মনের মতো করে করে দিবে না। আমি যেভাবে বলতে চাই সেভাবে বুঝেই না। এর আগে এরকম হয়েছিল, ওই ঘরটা বানানোর সময় প্রথমে যখন লোক নিলাম, সে কিছুতেই আমরা কীভাবে চাচ্ছি সেটা বুঝতে পারছে না। হয়তো আমরাই বোঝাতে পারছি না, এই জন্য নিজে নিজে ওই ঘরটাও আমরা অনেকটা নিজে নিজেই করছি। অল্প একটু প্রথমে লোক নিয়েছিলাম, পরে আর হলো না, বাকি পুরোটাই আমরা নিজেরা করেছি। এটাও তাই, ছোট্ট একটা ঘর, এটুকু আমি করে ফেলতে পারবো। আর একটু কাটা লাগবে। ভালো হয়, কিন্তু এখন আমরা যেহেতু রান্না করছি, এখন কেউ করতে পারবে না। আমি নিজে নিজে, আমার আবার এই ধরনের কাজ করতে গেলে মনে হয় একবারে করেই ফেলে রাখতে মন চায় না। এই জন্য একবারে একাই করছি। ধরার একটু অভাব, একটু ধরলে ভালো হতো। এবার এইখানটাতে আর এই যে এদিকে তারা মারামারি করছে। ওদের ঘর আম্মু এভাবে আবার চাদর দিয়ে ঢেকে দিয়েছে, তাদের নাকি শীত করছে, ঠান্ডা লাগছে সেই জন্য। আর এইখানে ডিম পাড়ার জন্য আলাদা করে এভাবে খড়কুটো দিয়ে রেখে দিয়েছে, যাতে তারা সহজেই ডিম পাড়তে পারে। আর আমি করছি আমার কাজ। এই পাশের এটা হয়ে গেছে, এইখানটা থেকে একটু ভেঙে গেছে, কারণ এইখানে আগে থেকে একটু ঘুনে খাওয়া ছিল, সেজন্য এই জায়গাটা হয়ে গেছে। এবার এই পাশের যে জায়গাটা মার্কিং করে রেখেছিলাম সেটা করতে হবে। পাখিদের থাকার ফ্লোর অনেকটা রেডি। এবারের যে ওপরের অংশ এবং পাশে যে দেয়াল, সেটা গেট, এগুলো বাকি। এখন এই নেটটা এরকমভাবে কেটে এর চারপাশ দিয়ে নেটগুলো লাগিয়ে দেওয়া হবে।
এই যে এখানে আর একটা বেগুন হচ্ছে, এখানে একটা বেগুন আসছে। আর এই যে লাউগুলোর এই অবস্থা, লাউগুলো বড় হচ্ছে আস্তে আস্তে। গাছটা একদমই পুষ্টিকর বা স্বাস্থ্যসম্মত, খুব বেশি স্বাস্থ্য ভালোও হয়নি, কিন্তু তারপরেও এতগুলো লাউ কি জানি কি করে এর ভার নেবে। এই যে আমার এই ফুলগুলো পুরোপুরি ফুটে গেছে, খুব সুন্দর রং। বাগান বিলাসের এই কালারটা তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্টস করে জানিও। প্রত্যেকটি ব্রাঞ্চেই ফুল চলে আসছে। আর এই গাছটার এখন ডরমেন্সি পিরিয়ড চলছে, এর পাতাগুলো ঝরে যাবে। ডরমেন্সি কাটিয়ে উঠলেই আশা করছি ফুল আসবে। আর এই যে এখানেও ফুল আসছে। এটা সম্ভবত বোগেনভিলিয়া গাছ, আমি সেটা ভেবেই কিনেছিলাম, কিন্তু সম্পূর্ণ ফুল না আসা পর্যন্ত বোঝা যাবে না। এই গাছটাকে আমি একটু ডিজাইন করার চেষ্টা করেছি। আর এই যে টগর গাছটা, তো এই সময় শীতের সময়টা টগর গাছগুলো কেমন জানি হয়ে যায়। টগর গাছ বর্ষায় বা এমনি গরমের সময় খুব ভালো থাকে, টগর গাছে ফুলও কম থাকে বর্ষার সময়, আবার গাছগুলোও কেমন জানি হয়ে যায়। যতই যত্ন করি না কেন সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। এই যে ফুলগুলো ফুটছে, এগুলো আমার হলুদ চন্দ্রমল্লিকা। পেঁয়াজে এখনো কলি হয়নি। এই পাশের এই মরিচ গাছটাতে ফুল এসছে, নিচের দিকে ঝুঁকে ঝুঁকে আছে ফুল। আর এই পাশে যে গাছের পাশে ডালগুলো লাগিয়েছিলাম সেগুলো থেকে দেখো গাছ হয়ে কত কুড়ি এসছে এখানে। ওই পাশে যে গাছ আছে সেই গাছের থেকে ডাল ছিঁড়ে এনে এখানে রোপণ করেছিলাম। এই যে শিম ফুল, এখানে অনেকগুলো সিম ধরেছে। কালকে আমার ছাদে মেহমান এসেছিল আমার ছাদ বাগান দেখার জন্য, তখন আর ভিডিও করতে পারিনি, একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম, সেজন্য ওই সময় আর ভিডিও করা হয়নি। এই যে জাম্বুরা গাছ, জাম্বুরা। তুলসীর পাতাগুলো এখন এই শীতের সময় যেহেতু প্রায় সব রকম গাছেই ডরমেন্সি চলে, যার কারণে এই তুলসীর পাতাগুলো ঝরে যাচ্ছে।